আপনার লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামে কিন্তু চালের ঘাটতি নাই, উদ্বৃত্ত চাল, কিন্তু মঙ্গা হয় ওইসব এলাকায়, অর্থাৎ পারচেজিং পাওয়ার নাই মানুষের। ছোট ছোট বা স্মল যে ইন্ডাস্ট্রিগুলো যদি ডেভেলপ করা যায় এইসব জায়গায়, বিশেষ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিগুলো যদি করা যায়, তাহলে কিন্তু এই এলাকাগুলোতে আপনার মানুষের যে দারিদ্রতা আছে সেই দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবে। এই চর ডেভেলপমেন্টের জন্য কেউ কেউ ভাবছে, আমি খবরের কাগজে দেখছি, পত্রপত্রিকায় কেউ লেখালেখি হচ্ছে, কিন্তু এটার একটা ন্যাশনাল সমন্বিত উদ্যোগ কখনো গ্রহণ করা হয়নি। ব্যক্তিগতভাবে আরো বেশি ধন্যবাদ জানাই, সুন্দর কথা বলেছে, বক্তব্য রেখেছে। এখানে উপস্থিত রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ আমার অত্যন্ত প্রিয় ভাজন সাংবাদিক ভাইরা, যাদের জন্মভূমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিভাগ, রংপুর বিভাগ। নতুন এই বিভাগটি গঠিত হয়েছে, তারা ঢাকাতে কর্মরত রয়েছেন সাংবাদিকতায়। এদের বিভিন্ন প্রোগ্রাম তারা যেটা করে, তাদের যে ঘরোয়া বা সামাজিক যে প্রোগ্রামগুলো করে, তারা প্রায় আমাকে জানায়। আমার ওইভাবে হয়তো মানে তাদের সাথে অংশগ্রহণ করা হয়নি, কিন্তু আমি সবসময় তাদের কর্মসূচিগুলোর সাথে, অনুষ্ঠানগুলোর সাথে আমি পরিচিত। আমিও সার্জিস আলমের সাথে একমত যে আমাদের বৃহত্তর যে রংপুর বিভাগ, রংপুর, দিনাজপুর, বৃহত্তর যে দুইটি জেলা, সেখানে পটেনশিয়ালিটি কিন্তু অনেক আছে। সেই পটেনশিয়ালিটিকে কিভাবে কাজে লাগানো যায় সেটার বিষয়ে একটা মানে গুরু দায়িত্ব বহন করতে হয় বা হবে, বিশেষ করে গণমাধ্যমের যারা কাজ করেন সাংবাদিক ভাইদেরকে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে যেটা বলি, দেখুন, আমাদের জানে যে এই বাংলাদেশের এই অঞ্চলটি একটু দারিদ্র পীড়িত। হার্ডকোর পভার্টি বলে যে শব্দটি রয়েছে ইংরেজিতে, সে হার্ডকোর পভার্টিটা কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর এই পশ্চিম পার্শ্বে এখানেই সবচেয়ে বেশি আঘাত করে। পূর্ব পার্শ্বেও করে, বিশেষ করে জামালপুর, ইসলামপুর এসব জায়গাতেও করে, কিন্তু বেশিরভাগ করে হচ্ছে আপনার বৃহত্তর রংপুর জেলা, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ওদিকে দিনাজপুরটা কিছুটা বেটার, কিন্তু তারপরেও খুব ভালো এমন কথা বলবো না আর কি। তো এই যে পভার্টিটা, এইটা দূরীভূত করার ক্ষেত্রে যে এক ন্যাশনাল, জাতীয় যে একটা ভূমিকা, সে ভূমিকাটাও কিন্তু ঢিলে ঢালে। আজকে 53 বছরে গ্র্যাজুয়ালি কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, কিন্তু তেমন একটা না। সিজনাল স্ক্যারসিটি, যেটাকে মঙ্গা বলি আমরা, সে মঙ্গার মানে প্রভাব বা প্রকোপ সেখানেই প্রকট আকারে দেখা দেয়। কেন দেখা দেয়? আমাদের একটা যদি খুব সুসমন্বিত পলিসি থাকতো তাহলে কিন্তু এটা হতো না। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, নারায়ণগঞ্জে হচ্ছে চালের স্ক্যারসিটি আছে, দুষ্প্রাপ্যতা আছে, চালের ঘাটতি আছে। আপনার লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামে কিন্তু চালের ঘাটতি নাই, উদ্বৃত্ত চাল, কিন্তু মঙ্গা হয় ওইসব এলাকায়, অর্থাৎ পারচেজিং পাওয়ার নাই মানুষের। অথচ লালমনিরহাটে, নারায়ণগঞ্জের কিন্তু পারচেজিং পাওয়ার আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, মানুষজন কাজ করছে, তারা কিনতে পারছে, কিন্তু ওখানকার লোক কিনতে পারছে না, কিন্তু চালের উদ্বৃত্ত কিন্তু এইসব এলাকার মধ্যে। তো এখানে কিভাবে কাজ করা যায়, আমি কিছুদিন কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, তো আমি দেখেছি যথেষ্ট পটেনশিয়ালিটি সব জায়গায় হয়। যেমন আপনার ব্যাপকভাবে ভুট্টার চাষ আমরা ওই সময় করার চেষ্টা করেছিলাম, তখন গণমাধ্যমে ওইটাকে খুব মানে হাইলাইটস করা হয়েছে যে ভুট্টার পটেনশিয়ালিটি নিয়ে। এটা দিয়ে পশুখাদ্য থেকে শুরু করে অন্যান্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ ডাইভার্সিফিকেশন কৃষির। সব জায়গায় যে বড় বড় ইন্ডাস্ট্রি করতে হবে তা না, কিন্তু আমরা যদি ছোট ছোট বা স্মল যে ইন্ডাস্ট্রিগুলো যদি ডেভেলপ করা যায় এইসব জায়গায়, বিশেষ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিগুলো যদি করা যায়, তাহলে কিন্তু এই এলাকাগুলোতে আপনার মানুষের যে দারিদ্রতা আছে সেই দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবে। এবং কৃষিকে যদি আমরা মানে এটাকে শিল্প হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি, অফ টাইমে যে শস্যগুলো, যে ফসলগুলো হয় না,
আজকে হাইব্রিড হচ্ছে, নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার ফলে যে চাষবাসের যে পরিবর্তন ঘটেছে, সেটা যদি ব্যাপকভাবে এখানে প্রসার ঘটানো যায়, তাহলে মানুষের দারিদ্রতা এখান থেকে ঘটাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশনটা খুবই এই সমস্ত জায়গায় জরুরি। তো আমি এটা যেমন একটা বিষয় আছে, আর এই দারিদ্রতার কারণে যে ঘটনাটা হচ্ছে, দেখবেন যে রেট অফ স্ট্যান্টিং, বামন হওয়া, মানুষ যে ছোটখাটো হয়, এই রেটটা কিন্তু এই অঞ্চলে অত্যন্ত বেশি। বিশেষ করে ব্রহ্মপুত্রের পশ্চিম পার্শ্বের এই অঞ্চলগুলো দিয়ে মানুষ ছোট হচ্ছে, অর্থাৎ পুষ্টিহীনতার কারণে মানুষ বাড়ছে না। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে চরগুলোতে, ব্রহ্মপুত্র, তারপরে দুধকুমার, ধরলা, এই যে নদীগুলো, পুনর্ভবা যে নদীগুলো আছে, সেই নদীগুলো, করতোয়া, এর মধ্যে যে চরগুলো জেগে উঠেছে, চরগুলোর মধ্যে যে গ্রাম, সেই গ্রামগুলোতে মানুষ সব খাটো খাটো হচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর রকমের নিউট্রিশনের অভাবের কারণে মানুষ সেখানে তাদের গ্রোথ হচ্ছে না, তারা মানে লম্বা হতে পারছে না। তো এইসব জায়গায় কি করা দরকার? এই চর ডেভেলপমেন্টের জন্য কেউ কেউ ভাবছে, আমি খবরের কাগজে দেখছি, পত্রপত্রিকায় কেউ লেখালেখি হচ্ছে, কিন্তু এটার একটা ন্যাশনাল সমন্বিত উদ্যোগ কখনো গ্রহণ করা হয়নি। তো আমরা জানি যে একটি রাষ্ট্রের মানে সামগ্রিক যে একটা পলিসি, সেই পলিসি বোধহয় কখনো 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 সব সময়ের জন্য ঘাটতি হয়েছে। কোথায় কি নিডস, অভাব, সেই অভাবকে টার্গেট করে সেখানে কি করা উচিত, এটা অনেক সময় অধরাই থেকে গেছে। তো এটা যদি ঠিক মতো আমরা যদি একটা সমন্বিত পলিসি নিয়ে এই জায়গাগুলো যদি আমরা দেখতাম, তাহলে সেখানকার যে মানে আজকের যে দারিদ্রতা, সেখানে যে পুষ্টিহীনতা এবং মানুষের যে অভাব, ক্ষুধা, এটা দূর করা সহজ হতো। এখন মানুষের মধ্যে কিছুটা দেখছি যে তাদের একটা অন্তর্গত তাগিদটা বৃদ্ধি পাচ্ছে। সিলেটে গিয়েও দেখছি যে উত্তরাঞ্চলের রিক্সাওয়ালা, বরিশালেও দেখছি উত্তরাঞ্চলের রিক্সাওয়ালা। এটা কিন্তু আজকে 30 বছর আগে, 35 বছর, 40 বছর আগে কিন্তু এটা আমরা দেখতাম না। তারপরে কিছুটা হলেও একটা তাগিদ বাড়ছে, এবং তারা এলাকায় পাঠাচ্ছে, কি বলে যে টাকা পাঠাচ্ছে, পরিবারে টাকা পাঠাচ্ছে। একটা প্রযুক্তির প্রসার হলে তো কিছুটা উন্নত হয়, সেটা হয়েছে, তবে সেটা অত্যন্ত ধীর গতিতে। তো আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার, এবং প্রকৃত অর্থেই আমাদের এই মুহূর্তে করণীয় কি, এটা যদি আমরা যদি গণমাধ্যমে বারবার তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় যে এই এলাকাটি, বঞ্চিত এই এলাকাটি উন্নয়ন, একটা ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে। এখানে ঠিকই বলেছে সার্জিস যে রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে, সেটা কিন্তু পাকিস্তান আমলে, একেবারে আইয়ুব খানের শেষের দিকে এই মেডিকেল কলেজটি হয়েছে। আমি ওখানে একবার অসুস্থ হয়ে একদিন ছিলাম, কিন্তু এতই অব্যবস্থাপনা, এতই দুর্গন্ধ, এবং চিকিৎসা সেবা এতই নিম্নমানের, অথচ তখন বড় বড় প্রফেসরও ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, মানে সরকারি মেডিকেল কলেজগুলো যেগুলো গঠিত হয়েছে, এখানে যেমন মেধার ভিত্তিতে সেখানে অনেকে ডাক্তারি পড়বে, এবং এর সাথে সংলগ্ন যে হাসপাতাল, এখানে এটা তো গরিব মানুষের চিকিৎসার জন্যই তো এটা করা হয়েছে। কিন্তু যে কথাটি বলেছেন যে এই সিন্ডিকেটের বৃত্ত এমন ভাবে তৈরি হয়েছে, ওই ধরনের একটি প্রত্যন্ত জেলা শহর, তখন জেলা শহর, এখন তো বিভাগীয় শহর রংপুর, তো সেইখানে এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। তো এইটা ভাঙা যায় না কেন? এত সরকার আসছে যাচ্ছে, এটা কেউ ভাঙতে পারে না। অর্থাৎ আপনার নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, সেই বঞ্চিত মানুষ, সে তার যেমন খাবারের ব্যবস্থাটা হওয়া দরকার, তার চিকিৎসার ব্যবস্থাটা হওয়া দরকার, এটা তো বেসিক নিডস। এই নিডসটা অবশ্যই, সেই ক্ষেত্রে যে ঢাকাও খুব এগিয়ে আছে, সেক্ষেত্রে যে নোয়াখালী খুব এগিয়ে আছে, চট্টগ্রাম খুব এগিয়ে আছে, এটাও আমি বলবো না, কিন্তু এখানে যতটুকু যা আছে তার চাইতেও অত্যন্ত দুর্দশাগ্রস্ত হচ্ছে এই সমস্ত জায়গার চিকিৎসা